আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস কিচেন অ্যান্ড আদার্স। তো আবারও চলে এলাম শরবতের আরও দুটি রেসিপি শেয়ার করতে। আর এই প্রচণ্ড গরমে আপনারা চেষ্টা করবেন বেশি বেশি শরবত খেতে আর পানি খেতে। তো আজকে আমি প্রথমে শেয়ার করব পাথরকুচি পাতার শরবত রেসিপি। আর এই পাতার গুণের কথা কিন্তু বলে শেষ করা যাবে না। তো আর শেয়ার করব তরমুজের শরবত রেসিপি। আর এখন তো গরমের সিজনে প্রচুর তরমুজ পাওয়া যাচ্ছে, আর তরমুজ দিয়ে খুবই মজার এই শরবতটা তৈরি করব, ওয়াটারমেলন মজিতো রেসিপি। তো আশা করি আমার আজকের শরবতের রেসিপি দুটো আপনাদের ভালো লাগবে, আর এক গ্লাস খাওয়ার পর মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। তাহলে চলুন মূল রেসিপিতে। তো প্রথমে পাথরকুচি পাতাটা উঠিয়ে নিব। তার জন্য আমি আমার বারান্দা বাগানে চলে এসেছি। আমার বারান্দা বাগানে গাছে পাতা মাটিতে পাতা দিয়ে রেখেছিলাম, সেই পাতা থেকে এই গাছগুলো হয়েছে। আর এই গাছগুলো কিন্তু বাড়ির যে কোনো আঙিনায় যেভাবেই লাগিয়ে রাখেন না কেন, খুব যত্ন ছাড়া কিন্তু সহজে এই গাছগুলো হয়ে যায়। আর এই গাছের পাতার যে কতটা গুণ আপনারা তো নিজেরাই জানেন। এই পাতা খেলে কিন্তু, এই পাতা দিয়ে শরবত তৈরি করে খেলে হাতে পায়ে জ্বালা পোড়ার সমস্যা কমে। যাদের প্রস্রাবের ইনফেকশন আছে তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী, ডায়াবেটিসের জন্য ভীষণ উপকারী। তারপর লিভারের সমস্যা দূর করে এই পাতার নিয়মিত খেলে ক্যান্সার মতো একটা বড় ধরনের রোগ সেটাও কিন্তু প্রতিরোধ করে। তো অবশ্যই চেষ্টা করবেন এরকম পাথরকুচি পাতা দিয়ে শরবত তৈরি করে খেতে। আর প্রতিদিন প্রায় 2টা করে পাতা আপনারা চাইলে খালি চিবিয়েও কিন্তু খেতে পারেন। তো আমি পাতাগুলো উঠিয়ে নিয়ে এসেছি, আর দেখে বুঝতে পারছেন যে পাতাগুলোতে অনেক বেশি ময়লা আছে। যেহেতু এখন বৃষ্টি পড়ছে না, বাইরে গাছ বেশ ময়লা থাকে পাতাতে, অবশ্যই কিন্তু এই পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু প্রতিদিনই অবশ্যই চেষ্টা করবেন তারা প্রতিদিনই এই পাথরকুচি পাতা কমপক্ষে 2টা করে খেতে। এভাবে চিবিয়েও খেতে পারেন অথবা শরবত করে খেতে পারেন। এটা কিন্তু ভীষণ উপকারী। আমি প্রায় মাঝে মাঝে এই পাতা দিয়ে শরবত তৈরি করে খাই, কারণ আমার হাত পায়ে জ্বালাপোড়া আছে। আর যাদের প্রস্রাবের ইনফেকশন আছে তাদের জন্য তো ভীষণ উপকারী। তারা চেষ্টা করবেন এই পাতা দিয়ে শরবত তৈরি করে খেতে প্রায় প্রতিদিন। তো আপনারা আপনাদের বারান্দা বাগানে অথবা যে কোনো জায়গায় কিন্তু এই পাতাগুলো ফেলে রাখলে দেখবেন গাছগুলো হয়ে যাবে। আমি পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এখানে চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ, যেহেতু আমি 3 গ্লাস তৈরি করব। আর হাফ চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ। খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু অল্প সময়ের মধ্যে এই শরবতটা তৈরি করে নেওয়া যায়। তো এখন আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, ফ্রিজের ঠান্ডা পানিটা দিয়ে দিচ্ছি। যেহেতু এখন অনেক বেশি গরম পড়েছে, বেশি বরফ দিয়ে আর বেশি বরফ ঠান্ডা পানি দিয়ে শরবত খেলে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। তার চেষ্টা করবেন ঠান্ডা পানি দিয়ে করতে, কিন্তু বেশি বরফ দিয়ে দিতে যাবেন না। খুব মিহি করে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এই গরমে আপনারা চেষ্টা করবেন প্রচুর পানি খেতে, পানি জাতীয় ফল খেতে, আর এরকম ফল দিয়ে শরবত তৈরি করে খেতে। আর অবশ্যই এই পাথরকুচি পাতা দিয়ে আপনারা যাদের বাড়িতে আছে এই গাছের পাতাগুলো, তারা অবশ্যই চেষ্টা করবেন এই গরমে শরবত তৈরি করে খেতে। দেখুন আমার শরবতটা কিন্তু রেডি করে নেওয়া হয়ে গেছে, আর কতটা সুন্দর কালার এসেছে দেখেই বুঝতে পারছেন। তো এখানে আমি গ্লাস নিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য। তো আমি গ্লাসে ঢেলে নেব। তো আমি গ্লাসে পরিবেশন করে নিচ্ছি। আর এই ঠান্ডা ঠান্ডা শরবতটা 1 গ্লাস খাওয়ার পর দেখবেন শরীর মন একদম ঠান্ডা হয়ে যাবে। আর যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের জন্য তো ভীষণ উপকারী এই পাতার শরবত। তারা প্রায় প্রতিদিনই খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে, আর ডায়াবেটিসও কিন্তু নিয়ন্ত্রণে থাকবে এই পাতার শরবত তৈরি করে খেলে। তো আজকে আমি আরও একটা শরবত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে শেয়ার করব তরমুজের শরবত রেসিপি। আর এখন তো প্রচুর তরমুজ পাওয়া যাচ্ছে বাজারে, তো তরমুজ দিয়ে আজকে একটা শরবতের রেসিপি এখন আমি শেয়ার করব আপনাদের। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ওয়াটারমেলন মজিতো রেসিপি। তরমুজ, পুদিনা পাতা আর লেবু দিয়ে খুবই ঠান্ডা ঠান্ডা একটা শরবতের রেসিপি। আর মূল রেসিপিতে আজকের এই ওয়াটারমেলন মজিতো রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমার লাগছে তরমুজ। আমি এখানে তরমুজ নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এরকম পাকা তরমুজটা নিতে। আর আমার আজকের এই তরমুজটা অনেক বেশি পাকা ছিল, লাল টুকটুকে, খেতে কিন্তু অনেক ভালো ছিল। তো তরমুজ থেকে একটা স্লাইস কেটে আমি নিয়ে নিয়েছি। আমি যেহেতু 1 গ্লাস পরিমাণ বানাবো, সেই জন্য যে পরিমাণে লাগবে সেই পরিমাণে নিচ্ছি। আপনারা বেশি করলে আর একটু বেশি করে কেটে নেবেন। তো
তো তরমুজগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হলো। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায়। তো আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। আর এখন একটা লেবু কেটে নিচ্ছি, লেবু থেকে আমি একটা ফালি কেটে নেব। আর আমার ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ তারা আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর একটা লাইক দিয়ে দিবেন। তো লেবুটাও আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো এক টুকরো লেবু কিন্তু নিয়েছি, মানে এক পিস লেবু নিয়েছি। আর এখন আমি যে গ্লাসে রেডি করব সেই গ্লাসটা নিয়ে নিয়েছি, গ্লাসে আমি লেবুর টুকরোগুলো নিয়ে নিয়েছি আর তরমুজের স্লাইসগুলো নিয়ে নিচ্ছি যে পরিমাণে লাগবে। আর এখন আমি একদম ফ্রেশ পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এরকম ফ্রেশ পুদিনা পাতা দিতে, তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লেবুর রস। এখন এরকম একটা বেলানি দিয়ে আমি এটা ছেঁচে নেব, মানে খুব সুন্দর করে এরকম ছেঁচে নেব। আর এটা কিন্তু হাত দিয়ে এভাবে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আর বেলানে এরকম একটা বেলানি গড়ে থাকলে কিন্তু এটা দিয়ে আপনারা খুব সহজে করে নিতে পারবেন। আমি রসটা বের করে নিলাম যতটুকু পারি ততটুকু পরিমাণে। তো পুদিনা পাতাটাও যাতে একটু ভেঙে ভেঙে যায় সেজন্য এভাবে একটু থেতো করে নেবেন, তাহলে কিন্তু ঘ্রাণটা খুব ভালো আসবে। তো আমি খুব সুন্দর করে থেতো করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা বুঝে দিবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। তো তরমুজটা যেহেতু মিষ্টি ছিল সেজন্য আমি চিনিটাও কমই দিয়েছি। তো আবার একটু থেতো করে নিলাম। এখন আমি দিয়ে দিব একদম বরফ ঠান্ডা পানি। তো আমি এখন বরফ কুচরা দিব না, একদম বরফ ঠান্ডা পানি দিব। আর দেওয়ার আগে আমি এখানে অল্প একটু বিট লবণ দিয়ে দিয়েছি। তো অল্প একটু বিট লবণ দিবেন যেহেতু 1 গ্লাস পরিমাণ। আর যদি বেশি করেন সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে পারেন। আর আমি এখন একদম বরফ ঠান্ডা পানিটা দিয়ে দিয়েছি। ঠান্ডা পানি দিয়ে চামচ দিয়ে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। আর এরকম 1 গ্লাস রিফ্রেশিং তরমুজের শরবত খেলে দেখবেন শরীর মন একদম জুড়ে যাবে, প্রাণটা ঠান্ডা হয়ে যাবে। আর তরমুজের শরবত সরাসরি শুধু তরমুজ দিয়ে বানিয়ে খেলে কিন্তু ততটা ভালো লাগে না, তার থেকে খালি খেলেই ভালো লাগে। আর তরমুজের শরবতটা এরকম পুদিনা পাতা আর লেবু দিয়ে তৈরি করলে সেই শরবতটা খেতে কিন্তু অসাধারণ হয়। তো অবশ্যই কিন্তু আপনারা একবার হলো এই শরবতের রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন। তো আশা করি আমার আজকের শরবতের রেসিপি দুইটাই আপনাদের ভালো লেগেছে, কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। তো আমার রেসিপি দুটো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।